ওসি ইশারা করতেই দুজন মহিলা কনস্টেবল এসে অদিতির চুল ধরে টানে। অদিতির ব্যাগটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একটি গ্রাম্য পুলিশ থানা। বাইরে জরাজীর্ণ অবস্থা। ভেতরে ওসি চেয়ারে পা তুলে বসে আছে। সামনে একজন বৃদ্ধ লোক হাত জোর করে কাঁদছে। ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু তারা ভুলে যায় ক্ষমতারও ওপরে একজন থাকে, সে হল আইন এবং সততা। কাউকেই তার পোশাক দেখে বিচার করতে নেই। ওসি রাঘব বোস এলাকার ত্রাস। তার সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ দীনবন্ধু, যার ছেলে বর্ডারে শহীদ হয়েছে, কিন্তু গ্রামের মোড়ল তার জমি দখল করে নিয়েছে। হুজুর, আমার ছেলের শেষ সম্বল ওই জমিটুকু মোড়ল মশাই জোর করে নিয়ে নিল। আপনি একটু দেখুন হুজুর। ওরে বুড়ো, তোর ছেলে মরেছে তো আমি কি করব? মোড়ল মশাই পার্টির লোক, টাকা দিয়েছে, থানা ম্যানেজ করেছে। তুই কি দিবি? চোখের জল? যা, ভাগ এখান থেকে। ওসি রাঘব লাঠি দিয়ে টেবিল চাপড়ায়। কনস্টেবলরা হাসাহাসি করে। থানার গেট দিয়ে একটি সাধারণ অটো রিকশা এসে থামে। সেখান থেকে নামেন ২৫-২৬ বছরের এক যুবতী। পরনে সস্তা সুতির শাড়ি, কাঁধে একটা চটের ব্যাগ, পায়ে ধুলো মাখা চটি। নাম অদিতি। ভেতরে আসব? এই যে, এটা কি বাপের বাড়ি নাকি? সোজা ঢুকে যাচ্ছিস? কি চাই? আমি একটা এফআইআর করতে এসেছি। আমার দাদুর পেনশনের টাকাটা পোস্ট অফিস থেকে কেউ তুলে নিয়েছে, আর এই দাদুটিকে বাইরে বসে কাঁদতে দেখে তাকেও নিয়ে এলাম। অদিতি বৃদ্ধ দীনবন্ধুকে ধরে ভেতরে নিয়ে আসে। ওসি রাঘব মেয়েটির দিকে কুৎসিত নজরে তাকায়। আরে বাহ, সুন্দরী যে, এফআইআর করতে এসেছিস। নাম কি তোর? নাম জেনে কি করবেন স্যার? কাজটা করে দিন, আমি অনেক দূর থেকে এসেছি। কাজ তো হবেই, তবে সরকারি কাজ, একটু খরচাপাতি লাগে। আর তোর মতো সুন্দরী মেয়ে যখন এসেছে, তখন টাকা না হলেও চলবে, অন্যভাবে ম্যানেজ করে নেব। অদিতির চোয়াল শক্ত হয়ে যায়। সে পকেট থেকে ফোনটা বের করে রেকর্ড অন করে ব্যাগে রাখে, যা ওসি খেয়াল করে না। স্যার, আপনি একজন পুলিশ অফিসার, আপনার মুখে এসব কথা মানায় না। ইউনিফর্মটা জনগণের সেবার জন্য, লুটেপুটে খাওয়ার জন্য নয়। থানায় পিনপতন নীরবতা। ওসি রাঘব রাগে লাল হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তোর এত বড় সাহস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? জানিস আমি কে? এই এলাকার বাঘ আমি। তোর মতো কত মেয়েকে আমি জেলের ভাত খাইয়েছি, তার হিসেব নেই। বাঘ জঙ্গলে থাকে স্যান, থানায় যারা থাকে তাদের রক্ষক হতে হয়, ভক্ষক নয়। এই বৃদ্ধ মানুষটা, যার ছেলে দেশের জন্য প্রাণ দিল, আপনি তাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন? লজ্জা করে না আপনার? লজ্জা? দাঁড়া, তোকে লজ্জা শেখাচ্ছি। ওসি ইশারা করতেই দুজন মহিলা কনস্টেবল এসে অদিতির চুল ধরে টানে। অদিতির ব্যাগটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। লকআপে ভর এটাকে, আর ওই পুরোটাকেও। আজ সারা রাত এদের আমি পুলিশি সেবা দেব, দেখি কে বাঁচাতে আসে। অদিতি এবং বৃদ্ধকে জোর করে লকআপে ঢোকানো হয়। অদিতির কপালে সামান্য চোট লাগে, রক্ত বের হয়, কিন্তু তার চোখে জল নেই, আছে আগুনের মতো তেজ। অন্ধকার লকআপ। বৃদ্ধ দীনবন্ধু অদিতির কপালে হাত বুলিয়ে দিচ্ছে। মারে, কেন জড়ালি এসব ঝামেলায়? আমি তো মরা মানুষ, কিন্তু তোর যে অনেক ক্ষতি হয়ে যাবে। দাদু, ক্ষতি আমার হবে না, ক্ষতি আজ তাদের হবে যারা পাপের সীমা পার করে ফেলেছে। তুমি চিন্তা করো না, শুধু আর কিছুক্ষণ অপেক্ষা করো। বাইরে ওসি রাঘব ফোনে মোড়লকে বলছে, হ্যাঁ দাদা, একটা মেয়ে খুব বাড়াবাড়ি করছিল, লকআপে ভরে দিয়েছি। কাল সকালে মিথ্যে মামলা দিয়ে চালান করে দেব। আপনি নিশ্চিন্তে জমি ভোগ করুন। অদিতি তার গোপন স্মার্ট ওয়াচ, যা পুলিশ খেয়াল করেনি, দিয়ে একটি বিশেষ নম্বরে SOS মেসেজ পাঠায়। হঠাৎ থানার বাইরে সাইরেনের শব্দ। একটা নয়, ৫-৬টা গাড়ির কনভয়। নীল বাতি জ্বলছে। থানার পুলিশরা চমকে ওঠে। বড়বাবু, বড়বাবু, সর্বনাশ হয়েছে। এসপি স্যার এসেছেন, সাথে ডিআইজি স্যারও আছেন। কি বলছিস? হঠাৎ ইন্সপেকশন, সব ফাইল ঠিক কর তাড়াতাড়ি। ওসি টুপি ঠিক করতে করতে বাইরে দৌড়ায়। এসপি বিক্রম সিং এবং ডিআইজি গাড়ি থেকে নামেন। তাদের সাথে একদল মিডিয়া এবং স্পেশাল ফোর্স। স্যার, ওয়েলকাম স্যার। হঠাৎ করে চুপ, একদম চুপ। এখানে একজন মহিলাকে এবং এক বৃদ্ধকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় তারা? স্যার, আসলে ওরা খুব ঝামেলা করছিল, সরকারি কাজে বাধা দিচ্ছিল, তাই। লকআপ খোল এক্ষুনি। ওসি কাঁপতে কাঁপতে লকআপের চাবি খোলে। অদিতি ধীর পায়ে বেরিয়ে আসে। তার কপালে রক্ত, শাড়ি এলোমেলো। সবাইকে অবাক করে দিয়ে এসপি এবং ডিআইজি দুজনেই অদিতির সামনে শটান দাঁড়িয়ে স্যালুট করলেন। সরি ম্যাম, আমরা আসতে 10 মিনিট দেরি করে ফেলেছি। ওসি রাঘব এবং পুরো থানা পাথর হয়ে গেল।
ওসি চোখ কপালে। অদিতি এবার তার চটের ব্যাগ থেকে একটা রুমাল বের করে মুখটা মুছল। তার ভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। কি হলো অফিসার, হাত কাঁপছে কেন? কিছুক্ষণ আগেই তো বাঘ ছিলেন, এখন বিড়ালের মতো লাগছে কেন? রাঘব বোস, তুমি যাকে সাধারণ মেয়ে ভেবে লকআপে ভরেছ, উনি এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম মিস অদিতি রায়। আজই ওনার চার্জ নেওয়ার কথা ছিল, কিন্তু উনি দেখতে চাইছিলেন তার জেলায় পুলিশ কেমন কাজ করে। ওসি রাঘব থপাস করে অদিতির পায়ের পড়ে গেল। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি চিনতে পারিনি। চিনতে পারোনি বলেই তো তোমার আসল রূপটা দেখলাম। যদি ডিএম হয়ে আসতাম তাহলে তো সব সাজানো গোছানো পেতাম। তুমি শুধু আমাকে অপমান করনি, তুমি ইউনিফর্মের অপমান করেছ। তুমি একজন শহীদ পরিবারের সাথে বেইমানি করেছ। অদিতি এসপির দিকে তাকায়। অফিসার, এই ওসির ইউনিফর্ম খুলুন, সাসপেন্ড নয় টার্মিনেট করুন, আর এর বিরুদ্ধে দুর্নীতি এবং শ্লীতাহানির মামলা রুজু করুন। আর হ্যাঁ, দাদুর জমি আগামী 24 ঘন্টার মধ্যে ফেরত চাই। মোড়লকেও যেন জেলের ভাত খাওয়ানো হয়। পুলিশ ফোর্স ওসিকে হাত করা পড়ায়। ওসি কাঁদতে কাঁদতে চিপে ওঠে। বৃদ্ধ দীনবন্ধু অদিতির মাথায় হাত রেখে আশীর্বাদ করে। অদিতি তার সরকারি গাড়িতে উঠছে। ক্ষমতা মানুষকে বড় করে না, বড় করে তার কর্ম। ডিএম অদিতি রায় প্রমাণ করে দিলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে লড়াতে শুধু পদ লাগে না, লাগে সাহস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন